আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যেহেতু অনলাইন যুগ, তো আমি নিজে কিছু আমার মতামত ব্যক্ত করতে চাই। আশা করি আপনারা খারাপভাবে নিয়েন না। তো টপিকটা হচ্ছে, গেল কিছুদিন আগে আমাদের সিলেট টাইটান্সের কর্ণধার, ফাইমাল চৌধুরী, ওনাকে হয়তো এখন অনেকে চিনেন। তো উনি যখন দেশে আসেন, দেশে আসার পর কিছু সাংবাদিক মিডিয়ারা ওনাকে কিছু প্রশ্ন করে। তো এই পরিপ্রেক্ষিতে উনি হয়তো নার্ভাসনেস আসছিলেন বা উনি কখনো গণমাধ্যমের ফেস মুখোমুখি হন নাই। তো ওনার পরিপ্রেক্ষিতে উনি এই কথা বলেন যে আমি বিপিএলকে গণায় ধরি না, সবসময় আইপিএল নিয়ে মাথায় চিন্তা থাকে। আচ্ছা, একজন মানুষের ভুল কথাবার্তা হতে পারে, মানুষ মাত্রই ভুল, হয়তো উনি কখনো এরকম নার্ভাসনেস কাজ করছিল, এরকম বলে ফেলছিলেন। তার পরিপ্রেক্ষিতে এক একটা জার্নালিস্ট বলেন বা অনলাইন মিডিয়ারা আছে, এরা এই টপিক নিয়ে একটা টপিক পেয়ে গেছে, পর আধা ঘন্টা যায় না, এরা আগে আগে একটা মানে টপিক পেয়ে গেছে, তো টপিক পেয়ে গেছি মানে এটা নিয়ে, মানে এটাকে জগা খিচুড়ি না করলে তাদের পাটে, মানে একটা টপিক নিয়ে কতটা ভিডিও দেখবেন। তো এরা ভিডিও শুরু করছে, এরা কী করে না বললো, একা সাহস, মানে সাহসটা কী করে হয়। তো এর পরিপ্রেক্ষিতে উনি কিন্তু তার আপনার মতামত ব্যক্তিগত ব্যাখ্যাও দেয়। উনি হয়তো ভুল বলে ফেলছে, হয়তো উনি মানুষ মানে মাত্রই ভুল। এটাকে নিয়ে কী পরিমাণ বিভ্রান্তিকর প্রচারণা করা হয়েছে। কয়েকজন জার্নালিস্ট তো তাকে নিয়ে কুৎসিতভাবে, তার সম্পর্কে নিয়ে কুৎসিতভাবে মতামত ব্যক্ত করে। মানে এই টপিক পাওয়া মাত্রই তাকে নিয়ে প্রয়োজন মনে করে নেয় যে এই মানুষটা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে নেয়। তো একজন কিছু জার্নালিস্ট বলতেছে যে যারা ভিডিও আপনার অনলাইন জগতে ভিডিও আপলোড করে, এরা জার্নালিস্ট নাকি। তো একজন বলে মানে তার ফেস সম্পর্কে, তার আল্লাহ তালা মানে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, তার ফেস সম্পর্কে কুৎসিতভাবে মন্তব্য করে। আরেকজন বলতেছে যে তার চুল টাকলাতে চুল, কপি চুল লাগিয়েছে। তো সমস্যাটা কি ভাই? তো সমস্যাটা একজন মানুষের চুল নাই, চুল লাগিয়েছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে টানা হিচড়া, তোর মাথা গাপানো কী আছে ভাই? আরেকজন বলতেছে তার টাকা এসে যে বলতেছে যে মানে ফাইমাল যদি বলছেন যে দলটা যখন সেমিফাইনালে যাবে তখন তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই পরিপ্রেক্ষিতে একজন পপুলার ফার্মার, মানে জার্নালিস্ট, উনি কিন্তু গেল কিছুদিন আগে আপনার মানে কিছু মানে একটা গণমাধ্যমে ছিলেন, তাকে কিন্তু লাত্তি মেরে বের করে দিচ্ছে, লাত্তি মেরে বের করে এখন সে ভিডিও আপলোড করে, এখন জার্নালিস্ট, স্পোর্টস জার্নালিস্ট। তো সে বলতেছে যে তার টাকার উৎসটা কি। আরে বেটা, সে কি দেশে কখনো বড় হয়েছে? সে তো সবসময় বিদেশে, লন্ডনে তার ওঠা বসা, বেড়ে ওঠা। তো সে তো বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী হতো না যে কালো টাকা ইউজ করছে, বা মানে এখনকার উপদেষ্টা হতো না। তাকে নিয়ে কথা মানে উল্টাপাল্টা শুরু করছে, তার টাকা উৎসটা কি, সে টাকা দিবে কী কারণে দিবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তোকে নিয়ে এত মাথা ঘামানো কী আছে বেটা? ওই স্টপিট কোথাকার, তার মাথা ঘামানো শুরু হয়ে গেছে যে তো একজন মানুষের সম্পর্কে জানার কোনো প্রয়োজন, তার পিছনের সম্পর্কে, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার প্রয়োজন মনে করি না। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, আমি করোনা কাল থেকে। তো উনি আপনার করোনাকাল থেকে অনেক আপনার গরিব মানুষকে হেল্প করে যাচ্ছেন। তো ওনার একটা স্কুল প্রতিষ্ঠান আছে, মানে উনি কার্যক্রমে হেল্প করতেছেন। তো ওনার মাদ্রাসা বা এই সকল গরিব মানুষের সাহায্য করেন। খুব 2022 সালে যখন সিলেটে বন্যা হয়, অনেক মানুষকে নীরবে নির্বিঘ্নে কাজ করে গেছেন, অনেক গরিব মানুষকে সাহায্য করেছেন। তো এই জিনিসগুলো তাদের জানার কোনো প্রয়োজন নেই। কারণ এত একজন কথা বলতে পারে, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। একজন সে এত আহামরি এমন কিছু বলে নাই যেটা মানে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। তো একটা দুইটা টপিক বলতে পারবেন, এটা নিয়ে জগা খিচুড়ি, একটা নিয়ে আপনি নিজেও যদি একজন আপনাকে নিয়ে কুৎসিতভাবে মন্তব্য ভিডিও করে মানে রাতারাতি ভিডিও এক এক করে যায়, তো আপনি আপনার মাইন্ডসেট, আপনার মাথার মধ্যে গিয়ে হয়তো উনি বড় হয়েছেন আপনার মানে বয়সে, হয়তো আপনার মানে মেন্টালিটি এরকম যে উনি মেনে নিতে পারেন নাই। তো এই পরিপ্রেক্ষিতে কালকে উনি একটা কথা বলেন যে কালকে এটা পোস্ট করেন, অন্তত আমি তো কিছু ব্যবসায়ীকে দুমুঠো ভাত জোড়ানোর সুযোগ করে দিয়েছি।
ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কমানো। কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না, নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন বরাত থাকে। তো আমি একটা উদাহরণ দিই আপনাকে, ঠিক আছে? তো একজন মানুষের বাসা বাড়িতে কয়েকদিন ধরে চুরি হচ্ছে। তো সে মনে করলো যে আমার বাসা বাড়িতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, তো আমি আমার বাসা চারিদিকে দেয়ালের আশপাশে আমি কাঁটা তার লাগিয়ে দিই, তো আর সিসি ক্যামেরা লাগিয়ে দিই। তো আপনার বাসায় আপনার এলাকাবাসী আসলো, আয়েশা বলল, তুমি এটা কী করলা? তুমি কার অনুমতি নিয়ে তুমি এটা লাগিয়েছো? আমাদেরকে প্রয়োজন মনে করে নি যে তুমি এটা লাগিয়ে দিয়েছো। অথচ তার বাড়ি, তার তার ঘর হয়ে যা ইচ্ছা যাই করবে, তার দেয়ালে আশপাশে কী করবে না করবে, এটা তার ইচ্ছে ব্যক্তিগত। সেটা এখন যদি সে পরিপ্রেক্ষিতে বলে যে আমার কিছুদিন ধরে পাশাপাশি চুরি হচ্ছে, আমি একটা তার লাগিয়েছি, এখন যদি এখন আপনার এলাকাবাসীরা বলে যে হ্যাঁ তুমি আমাদেরকে চোর বলতেছো, তার মানে আমরা চোর, বিষয়টা হচ্ছে গিয়ে এরকম। মানে এরা তা নিজে বলছে, তো ওনার কোনো কাউকে উদ্দেশ্য করে বলেনি, কিন্তু কিন্তু তাদের এই বিষয়টা তাদের মধ্যে গায়ে মেখে নিয়েছে। একবার চিন্তা করুন, এরা এই সকল ভিডিও যারা অনলাইন মিডিয়া যারা আছে, হ্যাঁ, আর যারা ধরুন ন্যাশনাল জাতীয় চ্যানেলগুলো আছে, ন্যাশনাল পর্যায়ের চ্যানেল, এদের কাছে মানে এরা কিন্তু এইসব অনলাইন মিডিয়া যারা আছে এদের কাছে পাত্তাই পায় না। হ্যাঁ, এদের অনেক দাপট। তো অনলাইন যা আপনার ক্রিকেট জার্নালে যা ভিডিও আছে, এরা কিন্তু বিসিবির তত্ত্বাবধানে, হ্যাঁ, বিসিবির সকল কার্যকলাপ, তাদের সকল কার্যকলাপ তারা কিন্তু বিসিবি কিন্তু পরিচালনা করে, বিসিবি থেকেই। এরা কিন্তু আমার সরকারি স্বীকৃত আপনার অনুমোদন প্রাপ্ত না, তারা হচ্ছে গিয়ে বিসিবি প্রাপ্ত। আর একটা ম্যাচ কভার করতে আপনি দেখবেন যে একটা একটা অনলাইন মিডিয়াতে ৫-৬ জন ক্যামেরাম্যান থাকে, আর ৭-৮ জন থাকে আপনার যারা মাইক্রোফোন হাতে নিয়ে থাকে, এরা দেখতে পাবেন। কিন্তু অ্যামেজিং একটা। আর তো শ অনলাইন মিডিয়া তো আছে। এরা এদেরকে পারমিশন দেয় এই সকল বিসিবিরা। কি করে সম্ভব ভাই এরা? আর একেকটা এমন রিলস করে, মানে আপনি নিজেও তো আমরা যারা দেখি আমি নিজেরাই এরা বিরক্ত ফিল করি। একেকটা টপিক করে যে অমুক প্লেয়ারে বল খেলতে কাভার টাইপ খেলতে চাইছিলেন, খেলতে না পেরে বলটা চলে গেছে পিছনে। তো বলটা পিছন থেকে করে নিয়ে বলটা বলার হাতে তুলে দিয়েছে। আবার একটা টপিক নিয়ে করে যে অমুক প্লেয়ার বউকে নিয়ে আসে হাত ধরে, আবার যাওয়ার সময় হাত না ধরে গাড়িতে করে উঠে করে চলে যায়। আবার অমুক প্লেয়ার মোটরসাইকেলে করে আসে, হ্যাঁ, বউ কাঁধে হাত রেখে চলে আসে বিসিবিতে। আবার যাওয়ার সময় বউ তার কাঁধে না ধরে চলে যায়। হ্যাঁ, আবার অমুক প্লেয়ার পাদ মেরেছে, ফল ফুট খেয়ে পাদ মেরেছে, পাদের গন্ধে অনেকে হাসাহাসি করছে, করার কারণে ওকে উঠে গেছে। এই হচ্ছে গিয়ে একটা অনলাইন মিডিয়ার তাদের, এরা নাকি অনলাইন মিডিয়া, তারা অনলাইন মিডিয়া জগৎ তারা প্রচার করে। হ্যাঁ, আর আবার কিছু জার্নালিস্ট, এই জার্নালিস্ট এরকম অনেক পাওয়ারফুল কিন্তু, হ্যাঁ, ওরা ওরা বয়কট করছে, আর আসলে অনলাইন মিডিয়া যারা আছে ওরা কিন্তু বয়কট করছে। যারা ন্যাশনাল টিভি এরা কিন্তু বয়কট করে না। কালকে এইসব কিছু তারা বয়কট করে, তারা সিলেটের টাইটান্সের সকল খেলা তারা মানে বয়কটে ডাক দিয়েছে। আমরাও বলবো যে এই সিলেটে মাঠে আসছো, সিলেটে একজন মানুষকে নিয়ে কুৎসিতভাবে কথা উল্টাপাল্টা কথা বলছো, তার তার কাছে মাফ চাও, তার কাছে মাফ চাও, সে মাফ অবশ্যই করে দেবে, তার কাছে মাফ চাও না। তারা কুৎসিতভাবে মন্তব্য করবে, আর তারা কিছু বললেই চেতে উঠবে, আর বলা যাবে না। আর আমাদের সিলেটে এসে সিলেটের ম্যাচ কাভার করতেছো, সিলেটের করতেছো, আমাদের সিলেটের টিমের আপনার কোনো খবর প্রচার করবে না। তোমার সাহসটা কি করে? গেট আউট, তোমাকে পারমিশন কে দিচ্ছে সিলেটের মধ্যে এসে এই সকল উল্টা? আমরাও বলবো যে ফাইমাল চৌধুরী ভাই, আমরা কিন্তু আপনার যত বাংলাদেশের যত মানুষ আছে, যত সর্বসাধারণ যারা স্পোর্টস যারা আপনার ভক্ত, তারা কিন্তু আমরা সবাই কিন্তু ফাইমাল চৌধুরীর পাশে আছি। ওরা কিন্তু জানে না একজন মিলিয়নিয়ান তো টাকা টাকা দিয়ে কিন্তু একজন জার্নালিস্ট কিনা যায়, কিন্তু টাকার হয়তো উৎসব ভাগাভাগি তার তো মানে পাওয়ার জন্য তারা আকুল হয়ে গেছে। টাকা দিলে এদের মুখ বন্ধ হয়ে যাবে। তো যদি এই সকল কার্যক্রম যদি বয়কটের ডাক দেবো, আমরা কিন্তু সিলেটি পাবলিক মানে বাঁশ দিয়ে বাড়িয়ে বাড়িয়ে সিলেট থেকে তাড়া করবো, বয়কটের ডাক বেরিয়ে বের করবো, স্টপ ইট কোথাকার।